জীবনের লড়াইটা তো তোমাকে একাই লড়তে হবে, কারণ তোমার যখন খারাপ সময় আসবে কেউ পাশে আসবে না, তোমার এসে দাঁড়িয়ে বলবে না যে আমি তোমার পাশে আছি। যখন ভালো সময় আসবে তখন দেখবে লোকের অভাব পড়বে না। তো আমার সাথে এটা হয়েছে দেখে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো হ্যালো বন্ধুরা, কেবি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি জানি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে দেখে, তো কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো এই কথাটা কেন বললাম। তো জানো তো বন্ধুরা, আমার দুইটা ছেলে, একটা ছেলে অসুস্থ আর একটা ছেলে ভগবানের আশীর্বাদে সুস্থ দিয়েছে। তো অসুস্থ ছেলে দেখে অনেক লোকে অনেক কথা বলে যে প্রেম করে বিয়ে করছিস, তার জন্য ভগবান তোকে শাস্তি দিয়েছে। কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি যে কষ্টটা ভোগ করেছি, আমার জায়গা হলে সত্যি সে অন্য রাস্তা বেছে নিত। সে হয়তো অন্য রাস্তা বলতে গেলে সে হয়তো নিজে সুইসাইড করতো, না হলে অন্য জায়গায় চলে যেত বাচ্চাকে ছেড়ে। তো আমার মতো মায়েদের এতটা কষ্ট সেটা অন্য মানুষরা কিছুতেই বুঝতে পারবে না, কারণ সে আমার জায়গায় নেই। তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই ছোট্ট মিনি ব্লগ। তোমরা কেউ স্কিপ করে যেও না, প্লিজ পুরো ভিডিওটা দেখো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, ওঠার পরে বিছানা তুলে নিলাম, বিছানা তোলার পরে দুই ছেলেকে খাওয়াচ্ছি। তো দুইটা বিছানা তোলার পরে ওদেরকে খাওয়াতে হয়, যেহেতু আমাদের ছোট্ট ঘর, দুইটা বিছানা আর কিছু কিছু জিনিস আছে, তো ঘরে যেহেতু অত জায়গা নেই, তো বিছানার মধ্যেই খাওয়াচ্ছি। তো আমার ছোট ছেলে এত বদমাশ, তোমরা দেখতেই পাচ্ছ, ও খাওয়ার জন্য খুবই ব্যস্ত। তো তোমরা একটু আমাকে কমেন্ট করে বলো যে বড় ছেলের এঁঠো কি ছোট ছেলেকে খাওয়ানো যায়? তো আমি তো জানি যে যায়, তো ডাক্তারকে আমরা জিজ্ঞাসা করিনি, করতে হবে। তো বড় ছেলে যেহেতু অসুস্থ, তো ওর এঁঠো আমি ওকে খাওয়াতে চাই না, কিন্তু এত বদমাশি করে খাওয়ার জন্য বাধ্য হয়ে ওকে খাওয়াই। তো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা একটু কমেন্ট করো, তাহলে আমার কমেন্টটা পড়ে ভালো লাগবে, তাহলে আমি জানতে পারবো যে আমার বন্ধুরা কোথা কোথা থেকে আমার ভিডিও দেখছে। তো আমি তো একটা ছোট্ট গ্রাম থেকে, আমি একজন গৃহবধূ, তো আমার দুই ছেলে আর বরকে নিয়ে ছোট্ট আমার একটা সংসার। তার জন্য তোমাদের সাথে শেয়ার করি, কেন জানো? তাহলে আমার মনটা ভালো থাকে। আর ভিডিও করি একমাত্র আমার মনটাকে ভালো রাখার জন্য। যাদের এরকম বাচ্চা আছে একমাত্র তারাই বুঝতে পারবে যে কতটা কষ্ট আর কতটা মনে পাথর নিয়ে এই এমন বাচ্চাদেরকে আমরা মানুষ করছি। নিজের শখ আহ্লাদ সব ভুলে গিয়ে এমন বাচ্চাকে মানুষ করা আমাদের। তো ছোট ছেলে দেখো গাড়ির মধ্যে বসিয়ে দিলাম, ছোট ছেলে বাইরে ঘুরছে, আর বড় ছেলেকে দোলনার মধ্যে শোয়া রাখছি। তো আমি না কালকের ভাত ভিজিয়ে রাখছিলাম পান্তা খাওয়ার জন্য, যেহেতু প্রচুর গরম পড়েছে তাই। তো সকাল সকাল পান্তা খেয়ে নিলাম, পান্তা খাওয়ার পরে এখন আমি বানাবো সয়াবিন আলু দিয়ে সবজি। তোমাদের দাদাভাই মাঠে কাজ করতে গেছে, তো দুপুরে তো এটা দিয়ে আমরা খেয়ে নিলাম। তো সন্ধ্যার সময় এখন আমি আমার ছেলেকে ব্যায়াম করাবো, বড় ছেলেকে। জানো তো প্রতিদিন যদি ব্যায়াম না করাই না, সত্যি হাত পায়ে পুরো টান হয়ে যায়, রক টান পড়ে। আমি তো চেষ্টা করি 3 টাইম করার, কিন্তু জানোই তো সংসারে কত কাজ, আর ছোটো ছেলেটা এত বদমাশ, ওকে নিয়ে আমি টাইম পাই না। তো আমি 2 টাইম করি, সকাল টাইমে আর বিকাল টাইমে। বিকাল বলতে সন্ধ্যার পরে, তো সন্ধ্যার পরে আমি টাইম পাই। তো এখানে বসে পড়েছি ওকে একটু ব্যায়াম করাতে। আর প্রচুর গরম পড়েছে আমাদের এখানে, গরমের জন্য কিচ্ছু ভাল লাগে না। ওকে তো অনেক দিন থেকে তেল দেওয়া হয় না, তো এখন যেহেতু গরম পড়েছে তেল দেওয়া যাবে না, শুধু একটু ব্যায়াম করিয়ে নিচ্ছি। আর রাত্রে আমি ভাবছি রুটি বানাবো, কারণ ছেলেরা কেউ ঘুমায়নি, দুইজনই জাগনাই আছে এখনও। তো তোমরা কি কি খাবে রাত্রে আমাকে একটু কমেন্ট করে বলো। আর আমি জানো তো, যখন বাপের বাড়িতে থাকি তখন আমার ছেলেকে বেশি দেখাশোনা টাইমটা পাই, কারণ বাপের বাড়িতে গেলে তোমরা জানোই যে কাজ একটু কমই থাকে। আর বোন যেহেতু আছে ওই আমাকে রান্না করে খাওয়ায়, তো আমার একটু কাজ কম থাকলে আমার ছেলেকে দেখাশোনা টাইমটা আমি বেশি পাই। আর এখন শ্বশুরবাড়িতে অনেক কাজ থাকে, কাজের ফাঁকে একটু একটু ওকে ব্যায়াম করানোর চেষ্টা করি। ডাক্তারবাবু তো বলেছে যে তুমি একটু টাইম দিও তোমার ছেলেকে, তাহলে তাড়াতাড়ি সুস্থ হবে। কিন্তু না জানি ভগবান আমার সাথে কী শত্রুতা আছে, আমার ছেলেকে কিছুতেই ভালো করছে না। এত ডাকছি ভগবানকে, এত প্রার্থনা করছি, সত্যি ভগবান কি আমার কথা শুনবে না? মানে এত কেঁদে কেঁদে ডাকছি যে আমি কি পাপ করেছি ভগবান, শুধু কি প্রেম করে বিয়ে করলে এত বড় শাস্তি দিলে তুমি আমাকে? কত মানুষে কত কথা বলে যে প্রেম করে বিয়ে করেছিস দেখে তোর বাচ্চাটা আজকে এরকম, তোকে ওই জন্য পাপের শাস্তি দিয়েছে। আচ্ছা তোমরা বলো, প্রেম করে তো অনেকেই বিয়ে করে, কিন্তু তাদের তো কোলে অনেক সুস্থ বাচ্চা হয়, কিন্তু আমার কোলে এত কষ্ট দিচ্ছে কেন আমাকে? আমি বলবো না যে আমার ছেলে মানে প্রেম করে বিয়ে করেছি দেখে আমার ছেলেকে দিয়েছে, আমি কষ্টে আছি, কিন্তু আমার ছেলেকে পেয়ে আমি সত্যি বেশি কষ্টে নেই। একটু কষ্ট হচ্ছে ওকে মানুষ করা, কিন্তু আমি খুশি যে যাদের বাচ্চা হয় না তারা কিন্তু সন্তানের মুখ দেখতে পায় না, তাদের আরও বেশি কষ্ট আমার থেকে। আমি তো সন্তানের মুখ দেখেছি, কিন্তু মানুষের কথা শুনে খুবই কষ্ট হয় যখন বলে আমাকে ওইসব কথা।
যখন আমার খারাপ সময় ছিল না, তখন আমার পাশে একমাত্র ছিল আমার বর। বিয়ের আগে ছিল আমার মা। যেহেতু আমার দাদাভাই নেই, আমার কত কষ্ট করে আমার মা আমাদেরকে মানুষ করেছে, আমাদের পাশে একমাত্র আমার মাই ছিল। যখন আমাদের খারাপ সময় ছিল তখন মা ছিল। আর বিয়ের পর অনেক কষ্টের দিন দেখতে হয়েছে, আমার অনেক অভাবের দিন দেখতে হয়েছে, তখন আমার বর ছিল আমার পাশে, অন্য মানুষ কিন্তু ছিল না। তার জন্য আমি প্রথমে এই কথাটা বললাম যে তোমার জীবনের লড়াই তোমাকে লড়তে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, বলবে না যে আমি তোমার পাশে আছি। আর যখন তোমার শোকের দিন দেখবে, তোমার যখন টাকা পয়সার কোনো অভাব নেই, তখন একদম লোকের অভাব থাকবে না, তখন অনেক আত্মীয়তা বেরোবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সত্যি বলছি, তোমাদের সাথে শেয়ার করে আমার ভীষণ ভালো লাগে। তোমরা এত সুন্দর করে আমাকে লাইক কমেন্ট করো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তাহলে আমি একটু কাজ করার চাহিদা বাড়বে, আমার ভিডিও করার চাহিদা বাড়বে। তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব সত্যি একটু করো, তাহলে আমার অনেক ভালো লাগবে।